দর্শক, পবিত্র রমজান উপলক্ষে জমজমাট রাজধানীর ইফতার বাজার বাহারি ইফতারে সজ্জিত অভিজাত রেস্টুরেন্টগুলো। আর ইফতার কিনতে ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো। আর রাজধানীর বিভিন্ন ইফতার বাজারের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী ফেরদৌস রহমান এবং একই সাথে রাজশাহী থেকে যুক্ত হবেন সহকর্মী মারুফ হাসান। শুরুতে একটু ফেরদৌসের কাছে যেতে চাই। ফেরদৌস, ধানমন্ডির ইফতার বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন আর দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? লাইভা, আমি কিন্তু এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডিতে রয়েছে। এখানে কিন্তু আসলে অভিজাত যে শ্রেণীগুলো রয়েছে, অভিজাত যে রেস্টুরেন্টগুলো রয়েছে, তারা কিন্তু তাদের রেস্টুরেন্টের বাহিরে স্টলগুলো সাজিয়েছেন এবং সেখান থেকে কিন্তু তাদের যে পণ্যগুলো রয়েছে, অর্থাৎ ইফতারের যেই দ্রব্যগুলো রয়েছে, ইফতার আইটেমগুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা বিক্রি করছেন এবং তারা কিন্তু ক্রেতাদের সুবিধার্থেই কিন্তু এখান থেকে যে ইফতারের আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এখানে বিক্রি করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতাদের সংখ্যা কিন্তু বাড়ছে সময় যত গড়াচ্ছে। আমরা জানি যে কিছুক্ষণ আর ঘন্টাখানিক পরেই কিন্তু ইফতার মুহূর্ত শুরু হয়ে যাবে। তো সেই কেন্দ্রিক কিন্তু তারা এখানে ইফতারগুলো, তাদের পছন্দের যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা কিনছেন। আমরা আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই যে ধানমন্ডিতে আসা যে অভিজাত শ্রেণীর লোকজন থেকে শুরু করে সাধারণ ক্রেতারাও কিন্তু এখানে ভিড় করছেন এবং দোকানিদের সঙ্গে আমরা কথা বলেছি। বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু তাদের যে ইফতারের যে দ্রব্যগুলো রয়েছে, ইফতার আইটেমগুলো কিন্তু মূল্য কিন্তু তারা সীমিত আকারে রেখেছেন। বিগত কয়েক দিনের তুলনায় কিন্তু দিন যত এগুচ্ছে, আজকে কিন্তু মাহে রমজানের পঞ্চম দিন আপনি জানেন, তো সেই তুলনায় কিন্তু ক্রেতাদের সমাগম এখানে বাড়ছে। দোকানগুলোতে বিভিন্ন বাহারি রকমের আইটেম কিন্তু এখানে সাজিয়েছেন বিক্রেতারা। বিশেষ করে এখানে কিন্তু আমরা রাস্তার ধারে ধারে ঘুরে দেখেছি যে দোকানিরা কিন্তু তাদের আইটেমগুলো এখানে সাজিয়েছেন এবং আমরা যদি আরেকটু বলে রাখতে চাই যে এখানে কিন্তু সব রকমের খাবারই কিন্তু তারা রেখেছেন, সীমিত আকার থেকে শুরু করে কিন্তু অনেক 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 দামি আইটেমও কিন্তু এখানে সজ্জিত রয়েছে। তো ধানমন্ডিতে আমি ঘুরে ঘুরে এইটুকুই এই পর্যন্ত দেখতে পেয়েছি। ক্রেতারা কিন্তু আসতে শুরু করেছেন, দোকানিরাও সন্তুষ্ট প্রকাশ করছেন। তো এই ছিল ধানমন্ডি থেকে আমার কাছে সবশেষ। আরেকটু বলে রাখতে চাই যে রাজশাহীর বিভিন্ন ইফতার বাজার ঘুরে দেখছেন আমাদের আরেক সহকর্মী মারুফ হাসান। তো আমরা সেখানেই তার সঙ্গে যুক্ত হব। তো মারুফ, আমাদেরকে জানাবেন যে রাজশাহীর ইফতার বাজারগুলোতে ক্রেতা বিক্রেতারা কি বলছেন এবং সেখানে কি রয়েছে, সবশেষ জানাবেন। ধন্যবাদ ফেরদাউস। ঢাকার মতো রাজশাহীতে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন অলিগুলি থেকে শুরু করে অভিজাত যেসব রেস্টুরেন্ট আছে সব জায়গাতে কিন্তু খাবারের যে ইফতার সামগ্রীর পসরা সেটি কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। এখানে হরেক রকম নানান পদের কিন্তু খাবারের পসরা কিন্তু সাজিয়ে রাখা হয়েছে ক্রেতাদের উদ্দেশ্যে। বিশেষ করে রমজানকে ঘিরে আমরা দেখতে পাই যে নানান রকম মুখরোচক যেসব খাবার, সুস্বাদু খাবার, সেগুলো কিন্তু বিক্রি করে থাকেন বিভিন্ন অভিজাত যেসব রেস্টুরেন্ট আছে সেগুলো। পাশাপাশি ফুটপাতের যে আশেপাশে যেসব অস্থায়ী দোকান থাকে তারাও কিন্তু নানা ধরনের খাবার বিক্রি করে থাকেন। বিশেষ করে বুন্দিয়া, জিলাপি, জালি কাবাব, চিকেন, শাসলিক চিকেন, পুলি, আলুর চপ, বোরহানি, কিমা, পরাটা, মাটন তেহরি, পেঁয়াজু, ছানার পোলাও, খেজুর বরফি সহ নানান চিকেন বার্গার সহ নানান ধরনের কিন্তু খাবারের পসরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা পরিবার পরিজন নিয়ে ইফতার করেন কিংবা বন্ধু বান্ধব এবং সহকর্মীদের নিয়ে যারা ইফতার করেন তারা কিন্তু বিকেলের পর থেকে এখানে কিন্তু এসে ভিড় জমায় নগরীর এই জায়গাটিতে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু আইটেম নিয়ে কিন্তু তারা তাদের যে বেচা কিনা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি এখানে দাম দরের যে বিষয়টি থাকে সেটি কিন্তু একদমই ক্রেতাদের নাগালের মধ্যে আছে এবং খাবারের যে মান সেটি যদি আমরা বলি সেই ক্ষেত্রে কোনো ধরনের ভেজালযুক্ত খাবার কিন্তু তারা বিক্রি করছে না। পাশাপাশি যে তেলটি ব্যবহার করা হচ্ছে সেগুলো যাতে ভালো ধরনের তেল ব্যবহার করা হয় সেটি কিন্তু তারা বিবেচনা করেই কিন্তু এই খাবারগুলো প্রস্তুত করেন। তাদের এই কর্মযজ্ঞ মূলত চলে সকাল থেকেই, কারণ ইফতারের যে আগ মুহূর্ত পর্যন্ত তাদের যে বেচা কিনা সেটি কিন্তু চলমান থাকে, যার জন্য অনেক আইটেম এবং অনেক ধরনের খাবারের জন্য যেহেতু তাদের অনেক সময় দিতে হয়, সেই জন্য সকাল থেকেই কিন্তু তারা তাদের যে খাবার প্রস্তুতি সেটি কিন্তু তৈরির যে প্রস্তুতি সেটি কিন্তু সারিয়ে ফেলেন। এবং পাশাপাশি যখন বেলা একটু
ইফতারের ঠিক 2 ঘন্টা বা তার আগ মুহূর্ত পর্যন্ত আমরা দেখতে পাই যে এভাবে কিন্তু তারা খাবারগুলো সাজিয়ে রাখে এবং ক্রেতারা বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু তাদের যে পছন্দীয় যেসব খাবার সেগুলো কিন্তু তারা কিনে নেয় এবং পরবর্তীতে তারা ঠিক ইফতারের আগ মুহূর্তে এবং ইফতারের জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু সারিয়ে নেন। লাবিবা, রাজশাহী থেকে ইফতারের বাজারের এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ইফতার বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।